ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়িঘর নির্মাণ সহ সব রকমের সহায়তা দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর উপকূলের ২,০০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়ে সরকার প্রধান আরও বলেন, আওয়ামী লীগ সরকারই জনগণের বিপদে পাশে থাকে, অন্য কেউ নয়। ঘূর্ণিঝড় রিমালের ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালীর খেপুপাড়া। ক্ষতিগ্রস্ত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বেলা 12:30টায় পটুয়াখালীর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান বঙ্গবন্ধু কন্যা। দুর্গত এলাকার ২,০০০ পরিবারকে তুলে দেন ত্রাণ সহায়তা। নাসিরউদ্দিন আকন, এরপরে আসবেন মোহাম্মদ হান্নান ব্যাপারী। সরকার প্রধান বলেন, দেশের মানুষের সেবায় আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হয় দক্ষিণ জনপদকে, আর ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সব ব্যবস্থা করবে সরকার। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। বঙ্গবন্ধু কন্যা বলেন, যে কোনো পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের জীবনমানের উন্নয়নই তার সরকারের লক্ষ্য, জানান শেখ হাসিনা। এদিকে এই সফরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন সরকার প্রধান। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।